আমি তোমাদেরকে সামনে কার্লি ওপেন হেয়ারস্টাইল দেখাবো। তার জন্য কিন্তু আমি টং মেশিনটা বা কার্ল মেশিন গরম করে প্রথম যে পার্টটা এই সাইডে, এটা টং মেশিন বা কার্ল মেশিন যাই বলো, এর ভিতরে গুটিয়ে গরম করে কিন্তু আস্তে আস্তে খুলে নিয়েছি। আর আমি কার্ল করার আগে ভালোভাবে কিন্তু সিরাম ইউজ করে নিয়েছি যাতে হেয়ারে একটা শাইন আসে। দেখো ওপরের কার্লটা হয়ে গেছে, এরপর কিন্তু নিচের পার্টের কার্লটা সেম একভাবে ওপরের দিক থেকে নিচের দিকে কার্ল করতে করতে গোটাবে আর গুটিয়ে একটু স্কিনের কাছে নিয়ে যাবে, কিন্তু ভুলেও স্কিনে টাচ করবে না, কারণ কার্ল মেশিন অনেকটাই গরম, ক্লায়েন্ট কিন্তু খুব ব্যথা পাবে। তারপরে দেখো এরপরে কিন্তু ওই সাইডে যে কার্ল করা হেয়ার স্টাইলটা, এখানে কিন্তু ভালো করে হেয়ার স্প্রে করে দেবে। যে কোনো হেয়ার স্প্রে করতে পারো, আমি টাফটের হেয়ার স্প্রে ইউজ করি। তো এইটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে স্প্রে করার পরে। ঠিক একইভাবে এই সাইডে কিন্তু পিছন দিক থেকে কার্ল মেশিনটা ধরে এরকমভাবে ওপরে রেখে আগে গুটিয়ে নেবে, নেওয়ার পরে কার্ল মেশিনটা একটু গুটিয়ে একটু স্কিনের কাছে নিয়ে যাবে আর একটু নিচের দিকে অবশ্যই নিয়ে যাবে, তাহলে কি হবে কার্লটা একটু নিচের দিকে আসবে। এরপরে এই সাইডে কিন্তু আমি 3টে সেকশানে কার্ল করেছি, যেহেতু আমি শীতেটা ওই সাইডে কেটেছিলাম, মিডিলে কাটিনি, সেই জন্য 3টে সেকশান নিয়েছি। তো তোমরাও এরকমভাবে একটা সাইডে শীতে কাটলে একটা সাইডের সেকশানটা যেখানে হেয়ারটা বেশি সেখানে সেকশানটা বেশি নেবে। এইভাবে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু গরম হয়ে যায়। তবু হাত দিয়ে চেক করে নেবে, যদি হেয়ারের ওপরে হাত দেবে, মেশিনে হাত দেবে না। এরকমভাবে কানের পাশেও সেমভাবে একটু নিচের দিকে ডাইরেকশান রেখে গুটিয়ে এরকম কিছুক্ষণ রাখবে। তারপরে কার্ল হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে মেশিন থেকে হেয়ার বের করে নেবে। খুব ইজি, তোমরা একবার ট্রাই করে দেখো। এরপরে আমি কিন্তু এই আরেকটা হেয়ারের সাথে কিন্তু একটু পেঁচিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, কারণ তাহলে অনেক সময় চোখের সামনে চলে আসতে পারে। এরপরে আমি আবারও সেই টাফটের স্প্রে দিয়ে হেয়ার খুব ভালোভাবে পেঁচানো হয়ে গেলে স্প্রে করে দেবো, যাতে অনেক টাইম যে কোনো অনুষ্ঠানেই যাক না কেন ক্লায়েন্ট তার অনেকটা টাইম এই স্টাইলটা সে রাখতে পারে। আর এটা কিন্তু আমার রিয়েল ক্লায়েন্ট। তো তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও।